হিসেবে গণ্য। পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ সিসিএ আইন 1960 এবং পিসিআই রেগুলেশন অফ লাইভস্টক মার্কেটস আইন 2017 অনুযায়ী আন্তর্জাতিক সীমান্তের 50 কিলোমিটারের মধ্যে পশু বাজার নিষিদ্ধ। পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সীমান্তের 50 কিলোমিটারের মধ্যে রয়েছে 83টা গরুর হাট। চোরাচালানের জন্য গরুর একটি বড় উৎস এসব পশুর হাট। এসব বন্ধের জন্য বিস্তর অনুরোধ সত্ত্বেও এই ধরনের গরুর হাট স্থানান্তরিত করা সম্ভব হয়নি। সীমান্ত ফাঁড়ি চৌকির সামনে গ্রাম। পশ্চিমবঙ্গে 15টা গ্রাম সীমান্ত রেখার সন্নিকটে অবস্থিত। 95টা 95। বুঝুন, এবার প্রশ্ন করুন। আইটি প্রিন্সিপাল সেক্রেটারি কাম টেম্পোরারি ডিজিপি সারদার সব এভিডেন্স লোপাট করা, মান্যবর রাজীব কুমার। সাহস থাকলে করুন। কালকে দেখাচ্ছিলেন একটা ন্যাশনাল চ্যানেলে মাদকের চোরাচালান, কোডাইন ভিত্তিক সিরাপ। দেখুন কিভাবে মাদক পাচার হচ্ছে। ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট ইত্যাদির মতো মাদকের চোরাচালান ঠেকাতে প্রতিরোধ হিসেবে রাজ্য পুলিশ পশ্চিমাঞ্চলের কখনোই ফার্মেসি দোকানগুলিতে নজরদারি দেওয়া হয় না, চালানো হয় না। অবৈধ অনুপ্রবেশ। বিএসএফ কেবলমাত্র অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী নাগরিকদের গ্রেপ্তার করে। মোট 1454 জন বাংলাদেশি নাগরিককে 2023 সালে গ্রেপ্তার করা হয়েছিল। 2024-এ 15 ডিসেম্বর মধ্যে 1728 জন বাংলাদেশি নাগরিকদের আটক করেছে বিএসএফ। বিপরীতে পশ্চিমবঙ্গ পুলিশ কম ক্ষেত্রে কোনো বাংলাদেশি নাগরিককে আটক করেছে। এদেরকে অধিকাংশই 90%কে এরা ছেড়ে দিয়েছে। হবে তো? এটা গোটা পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর অবস্থা হয়েছে আজকে।